এখানে আমরা কর্পোরেশনের ওয়েবসাইট এখানে চলতেছে স্যারটা কি কি আছে ডিটেলসটা আলোচনা করে এখানে তার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস এখানে কোন তারিখে কোন তারিখে শেষ করা কয়টা দিয়ে তারা কিন্তু করতে হ্যাঁ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে লগ ইন করতে চাই সাইন করতে পারবে এটা হচ্ছে একটু কার্ড মানে যদি কোনো শপিং মানে অর্ডার করতে চায় তাহলে অটোমেটিকলি চলে আসবে একদম চলে আসবে এই যে চলে আসবে যদি এখানে কেউ চাল দেখাতে তার প্রাইসটা এরকম করতে পারবে যাই হোক এটা এই অ্যাকাউন্টটা হচ্ছে আমরা নাইট ভিউ অ্যান্ড ডে এটা হচ্ছে যে নাইট ভিউ আর এটা হচ্ছে ডে হ্যাঁ তিনটা করে এটা হচ্ছে যে দুই নাম্বার তারপরে যে জিনিসগুলো আছে এখানে হচ্ছে সার্ভিস এখানটাকে কর্পোরেশন কি কি সার্ভিস প্রোভাইড করে এটা র্যান্ডমলি কিছু সার্ভিস দেখাবে এবং 6টা এখানে সার্ভিস আছে এখানে তাদের যে ব্র্যান্ডগুলো আছে ব্র্যান্ডটাকে শো আপ হবে 2টা ব্র্যান্ডকে র্যান্ডমলি দেখাবে যে যে প্রোডাক্টের ব্র্যান্ড একটা আছে মানুষের জন্য একটাই দেখা থাকে সেটা শো করতেছে তারপর এখানে এই সাইডের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে ক্লিক করলে ভিতরে চলে যাবে তারপর হচ্ছে যে আবার একটু সার্ভিসে যদি যে আই আইকনটা আছে আই আইকনটাকে ক্লিক করলে শর্টকাটে ওখানে একটা ফর্মুলা দেখা যাবে আর যদি অ্যাকসেপ্ট করে এখানে যদি ক্লিক করে তাহলে এই সার্ভিসটা পেতে সে যদি আগ্রহ হয় বা কোনো কোশ্চেন থাকে সেখানে তার নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ডিটেলস সাবমিট করলে অটোমেটিকলি ওয়েবসাইটের কাছে কাছে চলে যাবে সেটা দেখতে পাবে যে কেউ হয়তো এটার ব্যাপারে আগ্রহ বা এটার ব্যাপারে কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করছে সে এখন এখন এখান থেকে দেখে তার সাথে যোগাযোগ করে তাকে এখানে একটা ইউটিউবের ভিডিও রাখা আছে যে ভিডিও রাখতে পারবে হ্যাঁ এই সাইডে একটা ইউটিউবের ভিডিও এখানে আপলোড করে দিলে আপলোড চলে আসবে তাহলে যেটা হচ্ছে কর্পোরেশন রিলেটেড অটোমেটিকলি সে ভিডিওটাকে ব্রাউজার যারা ওয়েবসাইট ব্রাউজ করবে তারা দেখতে পাবে এখানে বেসিক্যালি যেটা আছে সব আছে সেটা হচ্ছে যে এখানে তার প্রোডাক্টগুলো আছে এখানে তিনটা অপশন আছে অ্যাক্টিভ কার্ড দেবে এটা অ্যাক্টিভ কার্ডে দেয় তাহলে আমরা অটোমেটিকলি শপিং কার্ডে অ্যাড করবো পরে সেটা করতে পারবো আর যদি আমি আই এখানে ক্লিক করি তাহলে এই প্রোডাক্টের সম্পর্কে একটা চলে আসবে এবং প্রোডাক্টের ছবি প্রোডাক্টের সম্পর্কে একটা নিউজ চলে আসবে এমন প্রোডাক্টের প্রাইস আবার যদি অ্যাক্টিভ কার্ড ক্লিক করে এখান থেকেও তাহলে কার্ডে অ্যাড হয়ে যাবে আগে ছিল একটা এক হয়েছে দুইটা আর হোয়াটসঅ্যাপে আইকনটাতে যদি ক্লিক করে তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপের সাথে হোয়াটসঅ্যাপে এখানে যে নাম্বারটা দেওয়া আছে ওয়েবসাইটের ভিতরে ওই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপের সাথে সেখানে যেমন এখানে বলতেছে যে হোয়াটসঅ্যাপে যেটা ওপেন করতেছে এরকম এই আর কি এখানে যেটা মোবাইল থেকে যদি করে তো সরাসরি হোয়াটসঅ্যাপে ওপেন হয়ে আসবে সেটাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাবে এখানে হচ্ছে যে তার ব্র্যান্ডিংগুলো দেখাবে ওয়েবসাইটে ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এইটা হচ্ছে কাস্টমার ওপেনের কাস্টমারদের যে রিভিউ থাকবে হ্যাঁ এই রিভিউগুলো এখানে কাস্টমার রিভিউগুলো দেখাবে একটা একটা করে অটোমেটিক ক্লিক করে কাস্টমার কর্পোরেশনের মধ্যে যারা কাস্টমার ছিল বা আসবে খারাপ রিভিউগুলো আর এখানে যে ফুটারের ব্যাপারটা আছে ফুটার হচ্ছে যে যেমন এগুলো সব কিছু ডাইনামিক্যালি করা যাবে এখন আমরা যদি যাই অ্যাবাউট আসের ভিতরে যে কর্পোরেশনের দেখা আছে ভীষণ বেশি এগুলো চেঞ্জ করতে পারবে তারপর হচ্ছে যে কন্ট্যাক্ট আছে যদি যায় একটু কন্ট্যাক্ট আছে একটা ফর্ম দেওয়া আছে এখানে যদি তার নাম করতে দেয় ওয়েবসাইটে একটা নেক্সট চলে যাবে এখান থেকে ওয়েবসাইটে আসে এখানে লিখে করে সব কিছু করতে পারবেন ইমেজ গ্যালারিতে সে তার ইমেজ রাখতে পারবে আর কি তো এখান থেকে সেই সিলেক্ট কি বলা হয় নতুন করে ডিজাইনের বা সব জিনিসগুলো করতে পারে এটা হচ্ছে একটা কয়েকটা ক্লিক করলে সে জিনিসগুলো একটা যে টাইটেলটা আছে টাইটেলটা শো করবেন ঠিক একই রকম ভিডিও দেখা আছে রিলেটেড ভিডিও যেগুলো আপলোড করবে একজন চ্যানেল থেকে আপলোড করতে হবে ভিডিও ক্লিক করলে
ইউটিউবে যে ভিডিও লিঙ্ক আছে সেটা আপলোড করে দিলে হবে, তারা এখানে আপনাকে পেজ তৈরি করে দেবে, সেই ভিডিওগুলো এখান থেকে দেখতে পাবে আর কি। তারপর ওয়েবসাইটের রিলেটেড যে ভিডিওগুলো আছে ভিডিওর ভিতরে তাহলে সে এখান থেকেও দেখতে পাবে। তো উপরে যে মেনুগুলো আছে যদি ইম্পোর্টে ক্লিক করে তাহলে ইম্পোর্টের রিলেটেড যে সার্ভিস বা প্রোডাক্ট বা কোনো সার্ভিস আছে এখানে সে দেখা দেবে। একই রকম ফরেন পরে ক্লিক করে সে কোয়ালিটি করতে পারবে। এটা মেশিন টু ইম্পোর্টার তার এখানে বলে দিতে আছে যে মেশিন টু ইম্পোর্টার ইম্পোর্টের পরে থেকে দেখে দিবে একই এখানে করবে। একই রকম টিউশন ট্রাভেল সিকিউরিটি করে টিউশন ট্রাভেল রিলেটেড যে সার্ভিসগুলো আছে থাকবে। তারপর আবার যদি সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার যদি ক্লিক করে তাহলে সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার উপর চলে আসবে। এখানে তখন যে সে ড্রিঙ্কিং ওয়াটার উপর করতে পারবে আর এখানে সে প্রোডাক্টগুলোকে ইচ্ছে হলে অ্যাক্টিভেট করে দিতে পারবে। যদি মিনারেল ওয়াটার ক্লিক করে তাহলে এখানে মিনারেল ওয়াটারগুলো চলে আসবে। কোনো পরে সে প্রাইস করতে পারবে। FAQ আছে, FAQ-টা হচ্ছে যে কিছু কাস্টমার কমন কোশ্চেন থাকে যে নিজের চাইলে কোশ্চেনগুলোকে বলে থাকে। ফর এক্সাম্পল যে আপনার এই মিনারেল ওয়াটারগুলোর কোন কোন এরিয়াতে সাপ্লাই করে এরকম কমন কোশ্চেনগুলো দিয়ে রাখলে তাহলে ব্রাউজারে যারা আছে তারা এখানে এসে সেই কমন কোশ্চেনগুলো দেখে তাহলে তাদের কোয়ারিগুলো কমপ্লিট হয়ে যায়, তাহলে সে সরাসরি অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে হবে, তারপর কমপ্লিট হয়ে যাবে। আর এখানে নিচের দিকে তিনটা আইকন আছে, একটা হচ্ছে ফোন আইকন, এটা ক্লিক করার সাথে সাথে মোবাইল ফোন থেকে যদি ক্লিক করা হয় তাহলে সাথে সাথে কলে চলে যাবে, হোয়াটসঅ্যাপ ক্লিক করলে হোয়াটসঅ্যাপ চলে যাবে, মেসেঞ্জারে ক্লিক করলে মেসেঞ্জারে চলে যাবে। হ্যাঁ, তো সরাসরি এখানে মেসেঞ্জারে লক করতে পারবে। এটা হলো মোটামুটি ওয়েবসাইটের দিক থেকে তোমরা কিভাবে কাজ করবে। এখন আমরা পরবর্তী পার্টে অ্যাডমিন প্যানেল চলে যাবো। অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে পুরো ওয়েবসাইটকে কন্ট্রোল করা যায় সেই চেষ্টা করি।